রবিবার 7 এপ্রিল ঘাটালে দলীয় প্রার্থী দেবের সমর্থনে রোড শো করেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঘাটালে দেবের বিরুদ্ধে খড়গপুরের বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়কে প্রার্থী করেছে বিজেপি। এবার সেই হিরণকে নাম না করে তোপ দাগলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এখানে প্রার্থী কে হয়েছেন, যিনি আমার কাছে গিয়েছিলেন তৃণমূলে প্রবেশ করবেন বলে? আমি প্রবেশ করতে দেইনি। উনি অনেক মিথ্যে কথা বলেছেন। তেমন হলে আমি সিসিটিভি ফুটেজ দেখিয়ে দেব। আপনি ততটাই মিথ্যে কথা বলুন যতটা নির্ঘাত না বলা যায় আর কি। উনি 2021 থেকে খড়গপুরের বিধায়ক হয়েছেন। একটা উন্নয়ন করতে পেরেছেন? আগে খড়গপুরটা সামলান, তারপর ঘাটালে আসবেন। শোনাবো আপনাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলছেন। দাঁড় করিয়েছে, আমার দপ্তরে এসেছিল 6 মাস 8 মাস আগে, তৃণমূলে ঢোকার জন্য দরজা বন্ধ করে দিয়েছি, ঢুকতে দিইনি। তারও সিসিটিভি আছে। আমি তাকেও বলবো, মিথ্যে কথা বেশি বলতে নেই। দু একটা বললে হয়তো মানুষকে তোমরা যেভাবে বোকা বানিয়েছো বোকা বানাতে পারবে, কিন্তু প্রতিনিয়ত যদি মিথ্যে কথা বলো তাহলে মানুষ কিন্তু যে ভাষায় জবাব দেওয়ার সে ভাষায় দেবে। বিজেপির নির্বাচিত বিধায়ক খড়গপুর থেকে জিতেছে। কবে জিতেছে? 21 সাল। চলে যান খড়গপুরে, দেখুন খড়গপুরের জন্য 10 পয়সার কোনো উন্নয়ন করেছে কিনা। কেন্দ্র সরকারের কাছে খড়গপুরের মানুষের সার্বিক কল্যাণের জন্য কবার দরবার করেছে, কবার মিটিং করেছে, কবার মিছিল করেছে, আপনি দেখতে পাবেন না। সে তৃণমূলকে হারাবে, দেবকে হারাবে এবং ঘাটালের মানুষকে বিভ্রান্ত করতে নেমেছে। আমি বলবো, আগে খড়গপুর সামলাও, পরে তুমি ঘাটাল নিয়ে ভেবো। তার কারণ বিজেপির নিজের লোকেরাই চায় না যে এরকম 2 নম্বরই লোক, যার পায়ের নখ থেকে শুরু করে মাথার চুল অবধি 2 নম্বরই। আমি তো ঢুকতে দিইনি। আবার বলেছে আমি অভিষেক ব্যানার্জির অফিসে যাইনি। আমি আবার বলবো সংবাদ মাধ্যমের কাছে, বলো বাবা যাইনি, তাহলে আমিও সিসিটিভি ফুটেজটা ছাড়বো, কত ধানে কত চাল প্রমাণ করে দেবো। বাংলার লড়াইয়ে যে এলাকা সঙ্গ দেবে নির্বাচনের পর, সেই এলাকার মানুষের অ্যাকাউন্টে রাজ্য সরকারের টাকা আসবে, আবাসের টাকা। ঘাটালে দলীয় প্রার্থী দেবের সমর্থনে রোড শো করে এই কথা জানান তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার 7 এপ্রিল ঘাটাল লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী দেবের সমর্থনে রোড শো করতে হাজির হয়েছিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। রবিবার দুপুর 2:30 নাগাদ ঘাটালের অরবিন্দ স্টেডিয়ামে হেলিকপ্টারে করে নেমেছিলেন তিনি। সেখান থেকে বেরিয়েই ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়ক ধরে 2 কিলোমিটার পথ রোড শো করেন প্রায় 30,000 মানুষের ভিড় ঠেলে। দেবকে সঙ্গে নিয়ে বিবেকানন্দ মোড় এলাকায় সেখানে রোড শো এর মাঝে ঘাটালের মানুষের জন্য একাধিক বার্তা দিলেন তিনি। এদিন রোড শো এর মাঝে হুটখোলা গাড়িতে সঙ্গে দাঁড়িয়েছিলেন দেব এবং তিনি বলছেন যে গত 14ই মার্চ আমি কেন্দ্রের উদ্দেশ্যে চ্যালেঞ্জ করে বলেছিলাম যে 2021-এ হেরে যাওয়ার পর কটা টাকা রাজ্যকে দিয়েছে দেখাক। আজ পর্যন্ত সেই শ্বেতপত্র প্রকাশ করার হিম্মত হয়নি। ওদের মতো বহিরাগতদের বিসর্জন দেওয়ার খুঁটি পুজো করে গেলাম এই ঘাটাল থেকেই। ওদের সিবিআই ইডি দিয়ে ওরা ভয় দেখাচ্ছে, তৃণমূলকে কোণঠাসা করার চেষ্টা করছে, কিন্তু এটা কখনোই করা যাবে না। মানুষ তার জবাব দেবে। বছরে 26,000 কোটি টাকা আমরা দিই লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রীর মতো প্রকল্পের জন্য। মানুষের জন্য দিতে পারি যদি, তাহলে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্যেও দেব। কথা দিয়ে গেলাম আগামী 31শে ডিসেম্বরের মধ্যে সেই কাজ শুরু হয়ে যাবে। একই সঙ্গে তিনি ঘোষণা করছেন যে 2017-18 সাল থেকে আবাস যোজনার বাড়ির জন্য যারা আবেদন করেছিলেন, কেন্দ্রের টাকা না দেওয়ার জন্য যারা পাননি, তাদের উদ্দেশ্যে বলছি, কেন্দ্রের বিরুদ্ধে বাংলার এই লড়াইয়ে বাংলার হাত যারা শক্ত করবে, সেই এলাকা থেকে পঞ্চায়েত হোক বা বিধানসভা, সেখানে 31শে ডিসেম্বরের মধ্যে ওই আবাস যোজনার টাকা অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে প্রথম দফার। কেন্দ্রের মুখাপেক্ষী হয়ে আমাদেরকে থাকতে হবে না। কি বলছেন অভিষেক, শোনাবো আপনাদের।
2017-18 থেকে যারা বাড়ির জন্য এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরেছেন আবাসের জন্য, খালি ভারত সরকার, কেন্দ্রের সরকার টাকা বন্ধ রেখেছে বলে আমরা মানুষকে টাকা দিতে পারিনি। আমি যেমন বললাম যে 1500 কোটি টাকা খরচা করে ঘাটাল মাস্টার প্ল্যান করবে রাজ্য, কেন্দ্রের টাকা আর আমাদের লাগবে না। এবারও বাড়ির ক্ষেত্রে যেখান থেকে বাংলার এই লড়াইয়ে আপনারা বাংলার হাত শক্তিশালী করবেন, সেই বিধানসভা হোক, পঞ্চায়েত হোক, যারা বাড়ির জন্য অ্যাপ্লাই করেছেন 31শে ডিসেম্বরের মধ্যে প্রথম ইনস্টলমেন্টের টাকা তাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে, বাংলার সরকার দেবে। কারোর কাছে হাত পাততে হবে না। আমরা স্বনির্ভর বাংলা যেমন গড়ে দেখিয়েছি, আগামী দিনও গড়ে দেখাবো। কি মায়েরা, আপনারা চান দিল্লির কাছে কি আমরা ভিক্ষা চাই? চান? চান? আপনাদের 100 দিনের টাকা আনতে আমরা দিল্লিতে গিয়ে লড়াই করেছি, আনতে পারিনি, বিকল্প টাকার ব্যবস্থা করেছে মমতা ব্যানার্জি। একই সঙ্গে জিতেন্দ্র তিওয়ারির সঙ্গে এনআইএর কর্তার বৈঠক প্রসঙ্গে তিনি বলেন যে ওদের কুকীর্তি ধরা পড়েছে। 26শে মার্চ এনআইএর আধিকারিকের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেছেন জিতেন্দ্র তিওয়ারি। সেই সমস্ত কিছু আমাদের কাছে এসে গিয়েছে, আমরা প্রয়োজনে সেটাও প্রকাশ করব। আর সেই গোপন বৈঠক করার পর একের পর এক পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার তৃণমূল নেতাদের কাছে নোটিশ পাঠানোর প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। ওরা নোটিশটা পাঠাক, তারপরে আমরা ব্যবস্থা নিচ্ছি। শোনাবো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা। আজকে তো এনআইএর পর্দা ফাঁস করে দিয়েছি, দেখেছেন তো আপনারা। 26শে মার্চ নির্বাচন ঘোষণা হওয়ার পরে, নির্বাচন ঘোষণা হয়েছিল 16ই মার্চ, তার 10 দিন পরে বিজেপির নেতা জিতেন তিওয়ারি এনআইএর এসপি ধনরাম সিং এর বাড়িতে, কলকাতার নিউ টাউনের বাড়িতে গিয়ে 52 মিনিট বৈঠক করেছে। 26 তারিখ বৈঠক হয়েছে, আর 27 তারিখ থেকে পূর্ব মেদিনীপুরের লোকেদের আর পশ্চিম মেদিনীপুরের লোকেদের নোটিশ পাঠাতে শুরু করেছে এনআইএ। উনি বলেছেন যে আমাদের বিরুদ্ধে মিথ্যে মামলা করবেন। আমি বললাম নোটিশটা তাড়াতাড়ি পাঠান, তার কারণ নোটিশটা পাঠালে এবার সিসিটিভি ফুটেজটা সামনে ছাড়বো, সেটাও আমাদের হাতে আছে। চিন্তা করবেন না, আমরা তথ্য পরিসংখ্যান নিয়ে কথা বলার লোক। বিজেপি যে ভাষায় বোঝে আমি সে ভাষায় জবাব দিতে জানি। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।